হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা কথা বলবো, আপনি জানতে হলে একজন লোক, দিন জানতে হলে লোক, আপনি দুইটা কথা বলবেন, অ্যান্সার যদি সঠিক হয়, যেটা আল্লাহর ঘর। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। ইমাম যখন মসজিদে বয়ান করে, যারা আমরা ইমাম হিসেবে আমরা জামাতবাসী মানি, চলি, তার পিছনে নামাজ পড়ি, তখন আমরা ইমামের কথা নিঝুমভাবে শুনি। ইমামের মসজিদের ভিতরে সব কথা মানে একটু সাপোর্ট করি, বাইরে বেরিয়ে আর কোনো সাপোর্ট করি না, ওই ইমামের কথা আর শুনতে চাই না। বিভিন্ন দলে বিভক্ত হয়, কারণটা কি? এর কারণ হলো আজকে মুসলমানরা সামগ্রিকভাবে ইসলামের প্রকৃত এলেম থেকে বঞ্চিত। তারা অনেক কিছু বিধান থেকে তারা আজকে পিছিয়ে পড়ে আছে, যার কারণে মুসলমানরা আজকে আলেমকে নামাজের ক্ষেত্রে ইমাম হিসেবে মানে, কিন্তু মসজিদে যখন বাইর হয় তখন ওই আলেমকে নেতা হিসেবে মানে না, ইমাম মানে নেতা। বন্ধুরা শুনলেন, মসজিদের কথা, আল্লাহর মসজিদ। আমি একটি কথা বলি, বলেন। আল্লাহ রাসূল যে বলেছে, এই উম্মতের দলেরা কখনো তোমার পাল ছাড়া হয়ে গেল, যে পাল ছাড়া হও, তোমাকে হিংস্র প্রাণী ধরে খাবে। কথা সঠিক? সঠিক। তাই যদি সঠিক হয়, আল্লাহ রাসূলের কথা যদি সঠিক হয়, আল্লাহ রাসূলের কথা কোনো মিথ্যে হতে পারে না। যদি সঠিক হয়, এই যে আজকে পৃথিবীতে আজকে মুসলমানের পতন আসে গেছে। কথা সঠিক বললাম? কথা সঠিক। আমরা ইমামকে মসজিদের মধ্যে আমরা ইমামকে মানি, বাইরে বেরোলে আমরা মানি না। তাই যেভাবে মানি সেভাবে আমরা ইবাদত করি, এটাই কি ইসলাম বলা হয়? বন্ধুগণ আমার, এই দৃশ্য আপনি দেখালাম। আপনি যদি কবরে যান, তাহলে বুঝে শুনে দিন বুঝে কাজ করে কবরে যান। অল্প আমল লাগাতে যথেষ্ট হইবে। হাদিস আল হাদিস। জি। পাশে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।